প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের কাছে কোনো গল্প বলতে আসিনি। আজ আমি আপনাদের সামনে একটা আয়না ধরতে এসেছি, যে আয়না পৃথিবীর না বলা শব্দটাকে হাতে পরিণত করেছেন, যে গল্পটা বৃদ্ধ বয়সের মানুষকেও সফল হতে শিখিয়েছেন। সেই গল্পই হলো আজকের আয়না। কারণ এই গল্পটা কেবল একজন মানুষের নয়, এই গল্পটা আপনার, আমার, আমাদের সবার। পৃথিবীর সকল না আমি পারবো না বলা মানুষগুলোর গল্প। আজ আমরা যেটাকে গর্ব করে বলি KFC, আপনি জানেন কি এই ব্র্যান্ডের জন্ম হয়েছিল একজন ভাঙা মানুষ থেকে? শূন্য হাতে শুরু। হল্যান্ড স্যান্ডার্স 6 বছর বয়সে বাবা মারা যায়, মা কাজের জন্য বাইরে, ছোট্ট ছেলেটা রান্না করে ভাই বোনদের খাওয়ায়। স্কুল শেষ হয়নি, জীবনে একটার পর একটা কাজ বদলেছেন। যেখানে গেছেন সেখানেই শুনেছেন, তুমি পারবে না। আজ যদি আপনাকে কেউ বলে আপনি অযোগ্য, আপনার দ্বারা হবে না, তাহলে একটু থামুন, এই গল্পটা মন দিয়ে শুনুন। জীবনের সবচেয়ে কঠিন সময়, 40 বছর বয়সে একটা ছোট রেস্টুরেন্ট খুললেন, আশা নিয়ে, স্বপ্ন নিয়ে। কিন্তু একদিন খবর এলো হাইওয়ে বদলে যাবে, মানুষ আর আসবে না, সব শেষ, ব্যবসা শেষ, স্বপ্ন ভাঙা কাঁচের মতো। 65 বছর বয়সে তার সম্বল শুধু $105 পেনশন। এই বয়সে আমরা কি করি? হতাশা, অভিযোগ, দোষারোপ। কিন্তু তিনি করলেন না। 65 বছর বয়সে নতুন লড়াই। তিনি বললেন, আমার কাছে যদি কিছু থাকে তাহলে সেটা আমার হাতের রান্না। একটা ব্যাগে নিলেন নিজের বানানো ফ্রাইড চিকেনের রেসিপি। একটা রেস্টুরেন্ট, তারপর আরেকটা, তারপর আরেকটা। 1009 বার শুনলেন না। ভাবুন একবার, 1000 বার অপমান, 1000 বার দরজা বন্ধ। আমরা হলে 10 বারেই হাল ছেড়ে দিতাম, কিন্তু 1010 নম্বর বার একজন বলেছিল হ্যাঁ। ইতিহাসের জন্ম, সেই একটি মাত্র হ্যাঁ বদলে দিল পৃথিবীর না বলা শব্দ। আজ পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে। আজ KFC মানে আত্মবিশ্বাস, না বলা হৃদয়ে প্রাপ্তির আশা, হাজার হাজার রেস্টুরেন্ট, লক্ষ লক্ষ কর্মসংস্থান, একজন মানুষের অটল বিশ্বাস। হৃদয়ে লাগার শিক্ষা। ভাই ও বোনেরা, এই গল্প আমাদের শেখায় আপনার বয়স নয়, আপনার মনটাই আসল। আপনার ব্যর্থতা আপনার পরিচয় নয়। আজ যদি কেউ বিশ্বাস না করে, নিজে বিশ্বাস করুন। যারা হাল ছাড়ে না তারাই ইতিহাস হয়। আজ যদি আপনার মনে হয় আমার সময় চলে গেছে, আমার কিছু নেই, আমার দ্বারা হবে না, তাহলে মনে রাখবেন 65 বছর বয়সেও শুরু করা যায়। আজ সিদ্ধান্ত নিন, হয়তো পুরো পৃথিবী আপনাকে না বলবে, কিন্তু আপনি নিজেকে হ্যাঁ বলবেন। কারণ একদিন আপনার গল্পই আরেকজন মানুষের বাঁচার শক্তি হবে। সুস্থ, সুন্দর, শান্তিময় জীবন কামনা করে সাফল্যের গল্পকথার এখানেই বিদায়। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।